হে হোয়াটসঅ্যাপ জনগণ, গাড়িগুলো দেখেন সুন্দর না? সমুদ্র পাহাড় দেখতে যাব, সাথে ঝর্ণা। সেই জন্য গাড়ি ঠিক করতে আসছি। গাড়ি ভালো করে দেখতেছি এই গাড়িতে আমরা সবাই যাইতে পারবো কিনা। আসলে কি আপনারা তাই ভাবছেন? না, এগুলো আমরা যে ট্যুরে যাবো রাইফেল ডর পুরস্কার কিনতে আসছি। এই মিনি সাউন্ড বক্সটা দেখেন, জোস না? এর মধ্যে আমরা চলে আসলাম সহস্রধারা 2 ঝর্ণার প্রবেশ মুখে। এই ঝর্ণার আবার টিকিট আছে, তাও আবার 80 টাকা। সেটা আমরা জানছি ট্যুরে যাওয়ার আগের দিন রাতে প্রায় 8টায়। এবং এই 80 টাকার টিকিটের সাথে ইনক্লুডেড বোটের আসা যাওয়া। যাই হোক, চলে আসলাম ঝর্ণায়। দেখেও যদি ঝর্ণাটা অল্প মনে হয়, অল্প পানি, কিন্তু যখন ঝর্ণার পানিতে নামলাম, ভিজলাম, একদম গা শীতল হয়ে গেল। অনেক ঠান্ডা পানি, অনেক মজা করলাম সবাই মিলে। এবং এই ঝর্ণায় নামার পরে, এই ঝর্ণার পানিতে গোসল করার পরে আমাদের যত ক্লান্তি ছিল সব যেন এক নিমিষে হাওয়া হয়ে গেল। তারপরে আমরা এর পাশে আরেকটি ঝর্ণা আছে, সেই ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ি পথ, পাহাড় পেরিয়ে তারপর জিরিপথ, জিরিপথ পার হয়ে আস্তে আস্তে ওই ঝর্ণার দিকে রওনা দিলাম। জিরিপথের মধ্যখানে মাঝ রাস্তায় আমি একটু ব্রেক নিলাম। তারপর আবার রওনা দিলাম সেই আরেকটি ঝর্ণার উদ্দেশ্যে। মোটামুটি প্রায় চলে আসছি। আমার আগে সবাই চলে গেছে। সবাই ওইখানে গিয়ে অলরেডি ঝর্ণার পানিতে অনেকেই গোসল করা শুরু করে দিয়েছে, অনেকেই খেলতেছে। যাই হোক, প্রথম ঝর্ণাটা থেকে দ্বিতীয় ঝর্ণাটা এত বেশি পানি নাই, একদমই পানি কম। তারপরও কষ্ট করে আমরা সবাই গেলাম। যাওয়ার পর আসলে সবাই হতাশ। প্রথম ঝর্ণাটা থেকে এই ঝর্ণাটা একদম হুদাই, পানি টানি নাই, কিচ্ছু নাই। ফেরার সময় হলো, ফেরার সময় 2টা বোটের মধ্যে একটা বোট নষ্ট হয়ে গেছে, তাই অনেকটা বাধ্য হয়ে 2 বোটের যাত্রী রিস্ক নিয়ে একটি বোটে উঠে ফিরতে হলো।